ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চটজলদি বানিয়ে নিলাম এগ বিরিয়ানি। প্রথমে আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন। বিরিয়ানি খেতে ইচ্ছা হলে চটজলদি এরকমভাবে বানিয়ে নিতে পারেন। ডিমগুলো এবার আমি তুলে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে একটু ভেজে নেব। একটু সামান্য একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, এই আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি বড় সাইজে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি দেব, আর এর মধ্যে একটু ঘি দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। কারণ অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখবো ওপরে ছড়াবার জন্য, আর অর্ধেকটা গ্রেভিতে থাকবে। পেঁয়াজ এরকম লাল ভাজা হয়ে গেলে অর্ধেকটা আমি তুলে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব। এবার 50 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে আমি জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষে নেব। আর একটু অল্প চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে বিরিয়ানিতে টেস্টটা ব্যালেন্স হবে। যে ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। এরকম মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু বিরিয়ানি মশলা দিলাম। মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, বাড়িতে বানানোর মশলার গন্ধটা খুব সুন্দর হয়। এবার আলুগুলো দিয়ে আরও একটু কষে নেব। আর একটু জল দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার স্বাদ মতো নুন দেব। এবার ঢাকা দিয়ে আঁচটা সিম করে একটু রেখে দেবো 5-10 মিনিট আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু গ্রেভি থাকবে। সেই অবস্থায় আমি চালটা দেব। আমি চালটা 80% কুক করে রেখে দিয়েছি, উপর থেকে চালটা দিলাম, বাকি 20% ভাপে সেদ্ধ হয়ে যাবে। এবার উপর থেকে ডিমগুলো দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজটা যেটা তুলে রেখেছিলাম সেটাও দিলাম, আর গ্রেভিটা থেকে আমি একটু ওপর থেকে তেলটা তুলে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে আবার উপরে আর একটু ভাত দিয়ে দেবো। আমি এখানে বাসমতি রাইস সেদ্ধ করে নিয়েছি, আপনারা যে চাল পছন্দ করবেন সেটা দিতে পারেন। এবার ভেজে রাখা বাকি পেঁয়াজটা আমি এর উপরে দিলাম, আর একটু বিরিয়ানি মশলা দেব। বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। তারপরে একটু ঘি দেব, আর একটু গোলাপ জল দিলাম, আর একটু কেওড়া জল দিলাম। ব্যাস, এবার আঁচটা সিম করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর যে তেলটা তুলে রেখেছিলাম গ্রেভি থেকে, সেই তেলটা উপর থেকে একটু দিয়ে দেবো, কালারটা খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে আঁচটা সিম করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর দেখুন গ্রেভিটাও শুকিয়ে যাবে, আর চালটাও সেদ্ধও হয়ে যাবে, আর ঝরঝরে হবে।
দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম চটজলদি আপনারা বিরিয়ানি বানিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।